হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস লার্ন উইথ মি অ্যাবাউট ওটি। তো আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অপারেশন থিয়েটারের কিছু পার্ট, মেনলি ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, মেশিন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন অর্গানের অ্যানাটমি, দেয়ার প্যাথোলজি অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট সম্পর্কেও আইডিয়া দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ বাংলা ভাষায়, যাতে তোমরা যখন ফার্স্ট ওটিতে ঢুকবে তো কোনো মেশিন বা ইনস্ট্রুমেন্ট দেখে যাতে তোমরা সহজেই চিনতে পারো যে এটা কোন জিনিস। এই জন্যই সম্পূর্ণ বাংলা ভাষায় আমি ব্যাপারটা ডিসকাস করার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিও থেকে তোমাদের অনেকের অনেক হেল্প হলেও হতে পারে। তো সাথে থাকো, আমি A to Z সব কিছু শেয়ার করতে থাকবো অপারেশন থিয়েটারের ব্যাপারে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখে বুঝতেই পারছো আজকের টপিক আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশন অর অ্যানাস্থেসিয়া মেশিন অ্যান্ড দ্য পার্ট অফ দ্য অ্যানাস্থেসিয়া মেশিন। ওকে, অ্যাট ফার্স্ট চলো তাহলে অ্যানাস্থেসিয়া মেশিন সম্পর্কে আমরা কিছু বেসিক ইনফরমেশান জেনে নিই। তো অ্যানাস্থেসিয়া মেশিনটা আবিষ্কার করলো কে? আবিষ্কার করেছে এডমান্ড গাস্কিং বয়েল ইন 1970। তো তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ যে গ্রিন কালারের অ্যানাস্থেসিয়া মেশিন দেখা যাচ্ছে। তো বয়েলস এটাকে আবিষ্কার করেছিলেন, সেই জন্য একে বয়েলস অ্যাপারেটাসও বলা হয়। বাট কিছু বছর পর বয়েলস অ্যাপারেটাস চেঞ্জ হলো বয়েলস বেসিকে, দেন চেঞ্জ হলো বয়েলস মেজরে অ্যান্ড দেন চেঞ্জ হলো অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশনে। কেন চেঞ্জ হয়েছে তোমরা বুঝতেই পারছো আশা করি ছবিটা দেখে, যে বয়েলস অ্যাপারেটাস আর অ্যানাস্থেসিয়া মেশিনের সাথে অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশনের হিউজ ডিফারেন্স। তোমরা বুঝতেই পারছো যে বয়েলসে টোটাল পেশেন্ট যে ম্যানেজমেন্টটা তোমাকে ম্যানুয়ালি ব্যাক করে করতে হবে, বাট অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশনে সেটা কী হবে, তোমরা সেটা মেশিনের মাধ্যমে করতে পারবে। এবং তোমরা যে ডিসপ্লে দেখতে পাচ্ছ, এই ডিসপ্লের মাধ্যমে তোমরা পেশেন্টের টাইডাল ভলিউম, পালস রেট, পিপ, আই রেশিও সমস্ত কিছু সেট করতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের ইনহেলেশন এজেন্ট ইউজ করতে পারবে, যেটা বয়েলস অ্যাপারেটাসে শুধু ইথার আর হ্যালোথেন ছাড়া তোমরা ইউজ করতে পারতে না। অ্যান্ড অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশনে প্রেসার গজ আছে, যাতে তোমরা বুঝতে পারো সিলিন্ডারে তোমার আছে কি না, গ্যাস আছে কি না, তোমরা সেটার দ্বারা বুঝতে পারবে। তো আরও অনেক হিউজ ডিফারেন্স আছে, অন্য কোনো লং ভিডিওতে আমি বলবো। তো চলো তাহলে এরপর আমরা দেখে নিই যে এই যে অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশন, এটা 3টে পার্টে ডিভাইডেড করা হয়েছে এবং সেই পার্টের মধ্যে কোন কোন পার্টস পড়ছে, তো চলো সেটা আমরা একটু ডিসকাস করে নিই এবার। তো অ্যানাস্থেসিয়া মেশিন, এখানে ডিভাইডেড ইন্টু 2 পার্টস করা আছে, এবার এটা হবে ডিভাইডেড ইন্টু 3 পার্টস। ফার্স্টে আসছে হাই প্রেসার সিস্টেম। তো 3টে পার্টসের মধ্যে ফার্স্টে আসছে হাই প্রেসার সিস্টেম। হাই প্রেসার সিস্টেমের মধ্যে 4টে পার্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ সিলিন্ডার। বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট পার্ট একটা। দেন আছে ইয়োক অ্যাসেম্বলি, নিচে দেখতে পাচ্ছ, নিচে দুটো পিকচার দেওয়া আছে, ওটা হচ্ছে ইয়োক অ্যাসেম্বলি। দেন আছে অক্সিজেন ফ্লাশ। অক্সিজেন ফ্লাশের ছবিটা তোমরা ডান দিকে দেখতেই পাচ্ছ। অক্সিজেন ফ্লাশটা মেনলি ইউজ করা হয় এমার্জেন্সি সিচুয়েশনে। দেন আছে প্রেসার রিডিউসিং ভালভ। তো এর আলাদা আলাদা করে কি কাজ আছে সেটা আমি একটা অন্য সেপারেট ভিডিওতে ডিসকাস করে দেব, আজ শুধু এইটুকুই বললাম। দেন আসছে ইমিডিয়েট প্রেসার সিস্টেম। তো ইমিডিয়েট প্রেসার সিস্টেমের মধ্যে 3টে পার্ট। একটা হচ্ছে সেকেন্ড প্রেসার রিডিউসিং ভালভ, সেকেন্ড হচ্ছে অক্সিজেন ফেলিওর অ্যালার্ম অ্যান্ড থার্ড হচ্ছে ফেল সেফ ভালভ। তো এদেরও কাজ আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ডিসকাস করে দেব। দেন আসছে লো প্রেসার সিস্টেম। এর মধ্যে 2টো পার্ট, রোটামিটার অ্যান্ড ভেপোরাইজার। এদের হিউজ কাজ। তো তোমরা ভেপোরাইজারটা দেখে বুঝতেই পারছো যে বিভিন্ন টাইপের কালার কোডিং আছে, কোন ইনহেলেশন এজেন্টের কালার কী, তার বয়েলিং পয়েন্ট কী, ভেপার প্রেসার কত, সব জানতে হবে। অ্যান্ড যে রোটামিটার দেখতে পাচ্ছ ডান দিকের কোণে, তার বিভিন্ন রকমের যে নবগুলো আছে না, তার বিভিন্ন রকম কালার কোডিং আছে। তো রোটামিটার অ্যান্ড ভেপোরাইজার নিয়ে আমি একটা সেপারেট লং ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমরা ডিটেলসে রোটামিটার এবং ভেপোরাইজার সম্পর্কে ধারণা করতে পারো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মনিটর, এর দ্বারা আমরা পেশেন্টের ভাইটালস দেখে থাকি, বিপি, স্যাচুরেশন, পালস রেট, ETCO2 এটসেট্রা। তো দেখতে পাচ্ছ বাঁ দিকে এটা হচ্ছে রোটামিটার, আর ভেতরের টিউবগুলোকে ফ্লোমিটার। এগুলো হচ্ছে কন্ট্রোল নব, এগুলো দ্বারা আমরা অক্সিজেন কত লিটারে যাবে, নাইট্রাস কততে চলবে, এগুলো আমরা ইন্ডিকেট করে থাকি। দেন এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেন্টিলেটরি ডিসপ্লে। এতে পেশেন্টের টাইডাল ভলিউম, রেসপিরেটরি রেট, আই রেশিও এসব দেখা যায়।
দেন নিচে আছে প্রেসার গজ, এটা নাইট্রাস অ্যান্ড এটা অক্সিজেন। তো প্রেসার গজটা বুঝতেই পারছো সিলিন্ডারে কতটা কি আছে সেটা মাপা হয়। তো দেন এটা হচ্ছে ভেপোরাইজার, এটা হচ্ছে আইসোফ্লুরেনের ভেপোরাইজার। এটা আমরা ওপেন করে যখন শেষ হয়ে যাবে আইসোফ্লুরেন তো আমরা এখানে ঢালবো। এইখানে দেখো মার্কিং লেভেল আছে কতটা পর্যন্ত আছে আইসোফ্লুরেন। তো দেখতে পাচ্ছ এই ভেপোরাইজারটা অনলি ইউজ ফর আইসোফ্লুরেন। ওকে, দেন দেখতে পাচ্ছ এটা হচ্ছে এপিএল ভাল্ব। তো ফুল ফর্ম অফ এপিএল ভাল্ব, অ্যাডজাস্টেবল প্রেসার লিমিটিং ভাল্ব, ইটস রেগুলেট দ্য সার্কিট প্রেসার। ওকে, দেন এটা দেখতে পাচ্ছ সোডা লাইম। সোডা লাইম চেঞ্জ করতে হয়, যবে তুমি চেঞ্জ করবে সেই ডেটটা মার্কিং করে রাখতে হয়। এটা ক্লোজ সার্কিটে ইউজ হয়। দেন দিস ইজ দ্য সার্কিট, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পেশেন্ট এন্ড, এটার সাথে মার্কস অ্যাড করে কানেক্ট হয়, দেন টিউবের সাথে অ্যাড হয়। আর এটা হচ্ছে মেশিন এন্ড। এটার দ্বারা কি হয় যে পেশেন্ট ছিল মেশিনে, আমরা সেটাকে ট্রান্সফার করলাম কোথায়, ব্যাগে। আশা করি বুঝতে পারছো দেখে। দেন আছে অক্সিজেন ফ্লাস্ক, এটা এমার্জেন্সি সিচুয়েশনে এটা ইউজ হয়। এটা হচ্ছে অক্সিলারি অক্সিজেন পোর্ট। দেন এগুলো হচ্ছে অ্যানাস্থেসিয়া মেশিনের ড্রয়ার, অ্যানাস্থেসিয়ার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকে, টিউব, মাস্ক এটসেট্রা, অনেক ধরনের ইকুইপমেন্ট এখানে থাকে। দেন দেখে নাও সিলিন্ডার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। লেফট সাইডেরটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, অ্যান্ড রাইটেরটা হচ্ছে নাইট্রাস। এদের আলাদা পিন ইন্ডেক্স সিস্টেম আছে, তো ওটা আমি সেপারেট ভিডিওতে ডিসকাস করে দেব, লং ভিডিওতে। অ্যান্ড দেন তোমরা দেখে নাও এটা হচ্ছে অক্সিজেনের সেন্ট্রাল সাপ্লাই। ওকে।